ওসমান শরীফ হাদি ইনকলাব মঞ্চের আহ্বায়ক, জুলাই যোদ্ধা, তাকে কি হত্যা করা হলো, বলি দেওয়া হইল এই সামনে যে নির্বাচন, এই নির্বাচন বানচাল করে আর একটা 5ই আগস্ট ঘটেয়া রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য, নাকি এখন যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে যাতে নির্বাচন দিতে না হয়, এই ক্ষমতাটা দীর্ঘস্থায়ী করা যায়, সেই কারণে কি ওসমান শরীফ হাদিকে হত্যা করা হয়েছে? এই প্রশ্নগুলো কিন্তু এখন সামনে এসে যাচ্ছে। কারণ হলো কি, ওসমান শরীফ হাদির এই হত্যাকাণ্ড আমি কেন, বাংলাদেশে কোনো মানুষ সমর্থন করে নাই, এটা সমর্থনযোগ্য না। আমরা সবাই নিন্দা জানিয়েছি, আমরা দুঃখিত, মর্মাহত হয়েছি, সব ঠিক আছে। কিন্তু এই হাদির খুনি এখনো ধরা পড়ে নাই, তদন্ত চলতেছে। সে ধরা পড়লে হয়তো জিনিসটা ক্লিয়ার হইতো বা হবে, রহস্যটা উদ্ঘাটন হবে যে কারা কিভাবে কেন হত্যাকাণ্ডটা ঘটাইল। কিন্তু হাদির মৃত্যুর সংবাদ যখন গতকালকে আমরা বাংলাদেশ থেকে জানতে পারলাম, এই জানার পর থেকে বাংলাদেশে গতকাল রাতের থেকে যে তাণ্ডব শুরু হয়েছে, 32 নম্বর ভাঙচুর এখনো চলতেছে, প্রথম আলোতে আগুন দেওয়া হয়েছে, ডেইলি স্টার ভবনে আগুন দেওয়া হয়েছে, ভারতীয় সহকারী হাইকমিশনার বাড়িতে হামলা হয়েছে চট্টগ্রাম, আরো বহু জায়গাতে, খুলনাতেও দেখলাম, ঢাকাতেও দেখলাম, জ্বালাও পোড়াও আগুন এগুলো চলতেছে। এটা কেন? হাদির মৃত্যুর সাথে এই সমস্ত ঘটনার সম্পর্ক কি? এখন বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, এর সুবিধাভোগী কারা? এর সুবিধাভোগী হলো জামাত আর এনসিপি, আর সরকারে যারা আছে তারাই। নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গেছে, হাদিও একজন প্রার্থী ছিল। আমাদের মনে হইতেছে এই হত্যাকাণ্ডটা খুব সুপরিকল্পিতভাবে একটা গোষ্ঠী এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে, যে আগামী নির্বাচনটা তারা হতে দিবে না, বানচাল করে দিবে, এবং সেই পরিবেশ কিন্তু অলরেডি সৃষ্টি হয়ে গেছে। নির্বাচন হবে না, না হলে একটা বিপ্লবী সরকার এরা হয়তো আশা করতেছে। কারণ আমরা দেখতেছি পুলিশ প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীও ইনঅ্যাক্টিভ। কোন অদৃশ্য শক্তি বলে যে এদেরকে ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছে। আমি হতবাক হইতে পারতেছি না। ডেইলি স্টার ভবনে রাত্রে আগুন জ্বলতেছে, ছাদে 30 জন নারী পুরুষ আটকা পড়ছে, সাংবাদিক, ছাদে আগুন দিয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনী গেছে তাদেরকে উদ্ধার করতে। যারা মব সন্ত্রাস করতেছে, আগুন দিতেছে, ভাঙচুর করতেছে, দেখলাম সেনাবাহিনী বলতেছে যে আমাদেরকে
20 মিনিট সময় দেন, যারা আটকা পড়ছে এদের উদ্ধার করে নি ভাই, পরে আপনারা লুটপাট করেন, আগুন জ্বালায়েন। সেনাবাহিনী বলতেছে। তাহলে দেশের আইন শৃঙ্খলাটা কোন পর্যায়ে গেছে, যেখানে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এখন রাস্তায় আছে, ফিল্ডে নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গেছে। হাদির মৃত্যুর সাথে প্রথম আলোর সম্পর্ক কি, ডেইলি স্টারের সম্পর্ক কি, ভারতীয় হাই স্ক্যান্ডার সম্পর্ক কি? এখন এই বিষয়টা আমরা অনেকেই ভাবতে শুরু করছি যে হাদির এই হত্যাকাণ্ডটা একটা গোষ্ঠী, এই যে কারণগুলো বললাম, আর একটা 5ই আগস্ট সৃষ্টি করার কারণে, সৃষ্টি করে ক্ষমতা দখলের জন্য, অথবা যারা ক্ষমতায় আছে নিজেদের এই ক্ষমতাটা দীর্ঘস্থায়ী করার জন্য, নির্বাচন বানচাল করার জন্য এই ঘটনাটা ঘটিতে পারে তারা, বলে আমি আশা করতেছি। আর একটা গোষ্ঠী পাকিস্তানের মদদে 1971 সালের পরাজিত শক্তি রাজাকার, আলবদর, আল শামস, এদের পৃষ্ঠপোষকতায় আর বিদেশের 2-1 ইউটিউবার মিলা এমনভাবে ভারত বিদ্বেষ আর ভারত বিরোধিতা শুরু করছে। দেখছেন যে ভারতের দূতাবাস ঘেরাও করা হয়েছে। আজকে রাত্র ভারতীয় সহকারী হাইকমিশনের বাসাবাড়িতে হামলা করা হয়েছে। সারাটা দিন কিছু পাকিস্তানি এজেন্ট, সাবেক সেনা অফিসার, আরো কিছু ব্যক্তি যারা দেখতেছি আমরা, জামাতি শিবির, স্বাধীনতা বিরোধী, সারাটা দিন তারা বলতেই আছে যে আমরা 7 সিস্টার খেয়ে ফেলব, 7 সিস্টার টুকরা টুকরা করে দিব, ভারত ভেঙ্গে টুকরা টুকরা করে দিব, আমরা দিল্লি দখল করব। এদের বিষয়টা এখন এমনই হয়েছে যে ভারত বাংলাদেশ আক্রমণ না করা পর্যন্ত এরা থামবে না। এরা চাচ্ছে যে ভারত বাংলাদেশে এটা হামলা করুক বা দখল করুক। এদেরকে করাইতেছে কে? পাকিস্তান না? পাকিস্তান তো 65-তেও হারছে ভারতের সাথে, 71-ও হারছে, এবং তারা সেই 71-এর নাকে খত দিয়ে পূর্ব পাকিস্তানটা তারা হারাইছে। এখন তারা তাদের মদদে এখন ভারতের সারাটা দিন ভারতের 7 সিস্টার খাইতেছে, দিল্লি দখল করতেছে। এই করতে 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 আমার মনে, আমি যে তখন বললাম এখনো বলতেছি, আবার কথাটা রিপিট হয়ে যাচ্ছে, যে ভারত বাংলাদেশে হামলা না করা পর্যন্ত বা দখল না করা পর্যন্ত তারা থামবে না। কিছু ইউটিউবার আর যে বাংলাদেশের কিছু লোক যারা দেখতেছেন মিডিয়ায়, নাম কি বলবো, প্রতিদিনই তো দেখতেছেন, ভারত একটা পরাশক্তি। আমরা ভারতের লগে একদিন টিকতে পারবো না 24 ঘন্টা লড়াই করে। 24 ঘন্টার মধ্যে ভারত টোটাল বাংলাদেশটা নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারবে। তাহলে সেই রকম একটা পরাশক্তি, আমরা লোক হলাম 20 কোটি, আর তারা হলো 150 কোটির কাছে মানুষ। তাহলে সব দিক দিয়ে তারা একটা অসম যুদ্ধ, এটা যুদ্ধ হয় না।
অথচ আমরাই এই ক্ষুদ্র একটা শক্তি একটা অসীম শক্তির সাথে প্রতিদিন বলতেছি যে আমরা দখল করে নেব, ভারত দখল করে নেব, ভারত টুকরা করে ফেলব। এই সর্বনাশটা পাকিস্তান কর্তৃক নিয়োগকৃত, কিন্তু পাকিস্তান আসার আগেই তো বাংলাদেশ দখল হয়ে যাবে ভারতের হাতে। আচ্ছা, সব বাদ দেন, একটা যুদ্ধ মানেই তো একটা দেশ মেশাকার, রক্ত, হত্যা, জ্বালাও পোড়াও, ধ্বংস। এই বাংলাদেশটাকে ধ্বংস করার জন্যে এই একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে এই ভারত বিদ্বেষ আর ভারতে হামলা করবে, পারবে না বাল ফালাইতে। 24 ঘন্টার মধ্যে ভারত দখল করে নিয়ে যাবে বাংলাদেশ, পারবে না বালও ফেলাইতে। আর ওই পাকিস্তান বাপ আসার আগেই দেশটা নিয়ে যাবো। ওই চীন বাপ, পাকিস্তান বাপ, কোনো বাপই সময়কালে পাওয়া যাবে না। পাইলেও কি হবে? যুদ্ধ হবে। যুদ্ধ ফিল্ডে কোনটা হবে? যুদ্ধ হবে বুঝলাম, বাংলাদেশেই তো পড়বে বোমা, গুলি। তাহলে ধ্বংসযজ্ঞটা তো বাংলাদেশটাই হবে। ইউক্রেন রাশিয়ার সাথে টক্কর দিতে যে কি সর্বনাশটাই না ইউক্রেনের হয়েছে, অর্ধেক ভূমি হারিয়ে ফেলছে। তো বাংলাদেশ তো আরো বিপজ্জনক। এরা কি বাংলাদেশটাকে সিরিয়া, লেবানন, ইরাক, লিবিয়া, আফগানিস্তান যুদ্ধক্ষেত্র বানাতে চায় এরা? এই গোষ্ঠীটার উদ্ভব হইল কোথায়, কোত্থেকে? আরে পারলে বাল ফেলাইয়া দেখা, তোরা 7 সিস্টার ভাঙিয়ে ফেলা। প্রতিদিন ঘোষণা দেওয়ার দরকার কি? হ্যাং করেঙ্গা, ত্যাং করেঙ্গা, উইন করেঙ্গা, টুং করেঙ্গা, পুরে দেখা। এটা তো করবি গোপনে। এখন বাংলাদেশের এই 18 কোটি মানুষ দেখেন, এই যে আফগানিস্তানের যে করুণ দশা, ধ্বংস, সিরিয়ার যে করুণ দশা, ধ্বংস, সাধারণ জনগণ কিন্তু সাফারান। তারা ধ্বংস হয়, অনাহারে মৃত্যু হয়, তারা সব কিছু হারায়, না খেয়ে মারা যায় দুর্ভিক্ষের মধ্যে। কিন্তু ঘটনাটা কিন্তু এই যুদ্ধটা বাঁধিয়ে দেয় সামান্য কিছু লোকেই। যেমন দেখেন এখন বাংলাদেশে মুসলিমীয় কিছু লোক পাকিস্তানের মদদে আর 1971 সালে পরাজয় শক্তি মদদে প্রতিদিন ভারত, এই যে ভারতের দূতাবাস ঘেরাও করতেছে, ভারতের হাইকমিশনারের বাসায় হামলা করতেছে, প্রতিদিন তাদের গালাগালি করতেছে, প্রতিদিন 7 সিস্টার খেয়ে ফেলতেছে। এই মুসলিমীয় কিছু লোক আর আমাদের দেশ জঙ্গিবাদের যে উত্থান কেমন হয়েছে দেখছেন তো। গতকালকেও একটা হিন্দু ছেলে নাকি বলছে যে ইসলাম ধর্ম অবমাননা করছে, তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে লগে লগেই। কব্বর থেকে মানুষকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে। তাহলে একবার দিকে জঙ্গিবাদ কায়েম করেছি আমরা, আর একদিকে আমরা এখন আর একটা জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের মদদে আমরা এমন একটা কাজ করতেছি যে এই 18 কোটি মানুষের ভাগ্য এখন অনিশ্চিত হয়ে গেছে। এই ভাগ্যটা চলে গেছে কিছু জঙ্গির হাতে। দেখা যাক প্রকৃতি কি করে, আমাদের ভবিষ্যতে কি আছে কপালে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।